আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। পানির ভাপে এই চকলেট মিনি কেকগুলো একবার বানিয়ে দেখুন। সত্যি বলছি, এর স্বাদ মুখে লেগে থাকবে। তৈরি হয়ে যাবে মাত্র 10 মিনিটে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন। চাইলে আপনারা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারবেন, অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। বিশ্বাস করুন, খেতে এতটাই মজা যে বড় কেক বানানোর কথা ভুলেই যাবেন। খুব সহজভাবে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। এরকম ছোট ছোট কেক দেখলে কার না খেতে ভালো লাগে। সবাই খুব খুশি হয়ে খেয়ে নেবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমাদের লাগবে 1 কাপ সুজি। এখন এর সাথে দিয়ে দিব হাফ কাপ ময়দা, আর দিয়ে দিব 2 চামচ চিনি, আর 1 চামচ কোকো পাউডার। এবার সব শুকনো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। শুকনো উপকরণগুলো যখন একসাথে খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে, তখন এর সাথে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। এখানে আমি কুসুম গরম দুধটা নিয়েছি। একবারে সব দুধ দিব না, অল্প অল্প করে দিব আর মিশাতে থাকব। পুরো 1 গ্লাস দুধ দিয়েই ডোটাকে তৈরি করে নিব। ডোটাও অনেকটাই পাতলা হবে। এই ডোটা যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে, তখন এটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখুন ডোটা কতটা ঘন হয়ে গিয়েছে। এখন একটা হুইস্কের সাহায্যে এই ডোটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এভাবে ফেটাতে ফেটাতে দেখবেন ডোটাও অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। এই ব্যাটারটাকে আমি 3-4 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব একটা ডিম আর 3 চামচ তৈল। তৈলের পরিবর্তে বাটারও দিতে পারবেন। আর দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। ডোটা যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে, তখন এর সাথে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। এখন ডোর সাথে বেকিং পাউডারটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমার ডোটা একদম রেডি। এই কেকটা বড় ট্রেতেও বানাতে পারবেন, কিন্তু আজকে আমি ছোট ছোট করে বানিয়ে দেখাবো। এই জন্য এখানে আমি এরকম একটা প্যান নিয়েছি। এখন একটু তৈল ব্রাশ করে নেব, যেন কেকটা মোল্ড আউট করতে সুবিধা হয়। আপনাদের কাছে যদি এই প্যানটা না থাকে, তাহলে ছোট ছোট বাটিতেও কেকটা বানিয়ে নিতে পারবেন। এখন একটা চামচের সাহায্যে ডোটাকে দিয়ে দিব। এটা খুব বেশি ভরে দেওয়ার দরকার নেই, কেননা কেকটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। আমি আশা করি আপনাদের কাছে আমার এই আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেল বাটনটা অন করে রাখতে হবে। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। প্যানটাকে একটু ট্যাপ করে নিতে হবে। একটা পাতিলে পানি বসিয়ে কেকের প্যানটাকে দিয়ে দিব। এখন উপরে সরা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। সরার ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব, যেন বাতাস বের হতে না পারে। 10 মিনিট পরে দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে।
আমি একটা কাঠির সাহায্যে কেকটাকে চেক করে নিচ্ছি। কাঠিটা যেহেতু শুকনো এসেছে, কেকটার ভিতর থেকে একদম কুক হয়ে গিয়েছে। এখন একটা চামিচের সাহায্যে কেকটাকে এভাবে টান দিলে উঠে আসবে। দেখুন আমার মিনি কেকগুলো কতটা সুন্দর হয়েছে, আর কেকগুলো কতটা সফট হয়েছে। বিশ্বাস করুন, এই কেকগুলো এতটাই মজা যে বড় কেক বানানোর কথা ভুলেই যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।